বাঁচার জন্য টাকার দরকার, সম্মান নয়। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির চেয়ে ভয়ানক হয়। গিরগিটি থেকেও মানুষ এগিয়ে গেছে রং পরিবর্তনে। প্রবাসী আর মৌমাছির মধ্যে একটা মিল আছে। দুই দলে অর্জন করে কষ্ট করে, কিন্তু কেউ ভোগ করতে পারে না। একদিন হঠাৎ করে ঢুকে যাবে কাফনে, আর প্রিয়জন বলবে দেরি কেন দাফনে। খুব কষ্ট হয় তখনই যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে দূরে চলে যায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। হঠাৎ করে একদিন বুঝতে পারলাম আত্মীয় স্বজনদের ভালোবাসা নির্ভর করে বাবার টাকার উপরে। দুইটা কথা বাস্তব জীবন থেকে নেওয়া। যারা অন্যের সমস্যার সমাধান করে খোঁজ নিয়ে দেখবেন, তারা বেশিরভাগ সময় নিজেদের সমস্যার সমাধান করতে পারে না। এটাই বাস্তব যে অন্যের ঘর বানিয়ে দেয়, বেশিরভাগ তাদের ঘরে টিনের ফুটা দিয়ে পানি পড়ে। ভালো ছেলেদের 6টি বৈশিষ্ট্য। রাগ বেশি হয়, অল্প সময় মাথা গরম হয়ে যায়। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, মুখের উপর সঠিক জবাবটা দিয়ে দেয়, কিন্তু হৃদয়টা খুব নরম। রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়, সবকিছুর পর নিজেই কষ্ট পায়। টাকা একদিন ঠিকই হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। সবাই প্রথম ধাক্কাটা খাবেন খুব কাছের মানুষজনের থেকে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে। তারা পছন্দ করবে না যে আপনি ভালো করতেছেন, তারা পছন্দ করবেন আপনি বড় কোনো অনুষ্ঠানে কথা বলছেন, তারা পছন্দ করবেন আপনি অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন। আপনার কাছের লোকজনই বলবে ও তো ব্যবসা করে, ও তো নষ্ট হয়ে গেছে। রাত 12টার সময় আসে, কি করে না করে অনেক কিছুই বলবে। অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য স্যাক্রিফাইস করে, তাদের শেষটা অনেক সুন্দর হয়। প্রকাশ করতে না পারলে কেঁদে নাও, কারণ তোমার সৃষ্টিকর্তা সব জানে। ধৈর্য ধরো, জিতে যাবে, না হয় অনেক কিছু শিখে যাবে। সবকিছুর পিছনে থাকে কোনো না কোনো কাহিনী। আর আমাকে বদলে দিয়েছে আপন মানুষের বেইমানি। বড় বড় মাছ মাংসের পিস নিজের হাতে রান্না করার পর নিজের প্লেটে সব থেকে ছোট পিসটা নেওয়া ব্যক্তিটাই হলো মা। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নিও। অবশেষে এটাই প্রমাণিত হয় তারাই সফল যারা স্বার্থপর ছিল। একটি শার্ট বারবার করার নামই হলো মধ্যবিত্ত। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনে চলার পথে মায়ের সাপোর্ট পায় বেস্ট। আমি খুব সহজেই কাউকে ক্ষমা করে দিই, মাঝে মধ্যে একটু সময় নেই কিন্তু ক্ষমা করে দিই, কিন্তু সেই ঘটনাকে কখনোই ভুলে যায় না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়া দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ পড়ালে কেউ নেই। সাকসেসফুল হতে গেলে কি লাগে জানেন? অপমান, খারাপ সময় কারোর কাছে হেরে যাওয়া, প্রচন্ড জেদ, কঠিন অধ্যবসায়, ব্যাস জয় নিশ্চিত। এটাই দুনিয়া। তুমি যাকে চাবে সে তোমাকে চাবে না। দুনিয়ার সবচেয়ে বড় খুনিকে জানেন? মায়া। মনটা যদি মায়ার সাথে গিট্টু দিয়ে রাখেন, সারা জীবন দুঃখ পাইতে হবে। আর গিট্টু খুলে দেন, দেখবেন মেঘের মতো উড়ে বেড়াচ্ছেন। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টা নিয়ম। 1. না ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 7. যা কিছু হচ্ছে না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সবকিছুই ঠিকঠাক। স্বপ্ন যখন যন্ত্রণা দেয়, বাস্তবতা তখন মানুষ চেনায়। ছেলেদের জীবনটা এত সহজ হয় না। হাজারো ব্যর্থতার পরও সহ্য করতে হয়, শত কষ্টের পরও হাসতে হয়। আর যতটুকু হ্যাপি দেখতেছো ততটুকুই অভিনয়। প্রতিনিয়ত মানুষ চিনছি আর প্রতিদিনই বড় হচ্ছে। তার পিছনে দৌড়িয়ে না যে তোমাকে এড়িয়ে চলে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকে পছন্দ করে। বড় বোন মানে দ্বিতীয় মা, আবদারের আরেক ভান্ডার। কিছু কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্রভাবে ভালোবেসে না পাওয়ার বেদনা, এসব কারোর কাছে কোনো সমস্যাই না। আসলে ব্যাপারটা হচ্ছে যার কষ্ট সেই বোঝে। আমি মানুষকে খুব কাছ থেকে দেখেছি, আসলে মানুষ দূর থেকে অনেক ভালো। নিজেই নিজেকে সামলাতে শেখো প্রিয়, কারণ এই শহরে মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়। মাঝে মাঝে মনে হয় সকল সমস্যার কারণই আমি না থাকলে হয়তো অনেকের সমস্যার সমাধান হয়ে যেত। লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন, বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন। দিনের আলোতে যারা বেশি হাসে, রাতের আধারে তারাই সব থেকে বেশি কাঁদে। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশের দিকে কেউ ফিরেও তাকায় না। যখন কঠিন সময় পার করছেন আর ভাবছেন আল্লাহ কেন আপনাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকে। আসলে কি জানেন, যারা আমাদের পাশে আছে তারা একটা সময় ছেড়ে যাবেই। তাদের দোষ নয়, আমাদের জীবনে তাদের পাঠ অতটুকুই। আমাদের প্রকৃত চিরশাখা আমরা নিজেই। তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারে, তাহলে দেখবে জীবনটা অনেক মধুর হয়ে গেছে। তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না। যখন সময় খারাপ থাকে, তখন প্রিয় মানুষও ভুল বোঝে। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না, ভালোবাসা মানে শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস ও ভরসা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়। চেনা মানুষের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায়। আমি দুর্বল নয়, আমি কেবল ক্লান্ত হয়ে গেছি। সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে হাসো এমন ভাবে যাতে কষ্ট তোমার কাছে সে আনন্দ পায়। যতই বড় হচ্ছে ততই আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। সূর্যের তাপ আর বাবা মায়ের রাগ দুটো সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাবা মা চলে গেলে জীবন অন্ধকার। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখো সেটা চেনা বড় কঠিন। যখন চেনা মানুষ অচেনা মানুষের মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জীবন মানে যুদ্ধ, জীবন মানে পরিশ্রম, জীবন মানে ছাড়বো না হাল, রাখবো বেঁধে মনের দম। তাকে দেখে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে।
কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, দূরে থাকলেও কাঁদায়। মেয়েদের গায়ের রং ফর্সা হলে জীবনটা আরো সহজ হয়ে যায়। বিয়ে না করে একটা মানুষের সারা জীবন চলে ঠিকই, কিন্তু সঠিকভাবে কাটতে চায় না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। যখন বুঝবেন আপনাকে নকল করা হচ্ছে, তখন মনে করবেন আপনি এর মধ্যে যতটুকু পাড়ি দিয়েছেন। সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে সম্পদ, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো চরিত্রবান নারী। সফলতার সূত্র কি? সাত বলে লক্ষ্য উঁচু করো, পাখা বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি মানে প্রত্যেকটি সময় মূল্যবান, আয়না বলে কিছু করার আগে ভাবো, জানালা বলে পৃথিবীটাকে দেখো, ক্যালেন্ডার বলে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো, দরজা বলে নিজের লক্ষ্য পূরণ করতে হলে কসরত করতে হবে। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে, তখন জিতে যায় দুজনই, হেরে যায় শুধু সম্পর্ক। প্রত্যেকটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার ভালো লাগা খারাপ লাগা কাউকে বলতে ইচ্ছা করে না। একই রাস্তাতে প্রত্যেকদিন চললে সেই রাস্তার উঁচু নিচু জায়গাগুলোকে চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটানো সেই মানুষকে পুরোপুরি ভাবে চেনা যায় না। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতি হয়তো বা খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যদি তুমি মন থেকে বিশ্বাস করো, তাহলে সবকিছু সম্ভব। সেজে গুজে কারোর পছন্দ হতে যেও না। যে এমনিতেই তোমাকে পছন্দ করে, তাহলে তার জন্য সাজো। শরীরের কষ্ট কিছুদিন পর ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক কষ্ট সেটা চলতেই থাকে। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থায় মজবুত থাকে, আর গরম থাকা অবস্থায় তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যত সমাজের সাথে মিশবে, ততই মানুষ চিনতে পারবে, আর অভিনয় কত প্রকার সেটা বুঝতে পারবে। একজন মানুষের সফলতার পেছনে যেসব বিষয় কাজ করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের আশীর্বাদ। ভাগ্য বড়ই আজব, যা আমাদের ভাগ্যে থাকে তা আমরা কখনোই চাই না, আর যা ভাগ্যে থাকে না তাই আমরা চাই। বিদায় জিনিসটাই কষ্টকর, হোক সেটা ক্ষণিকের বা চিরতরে। পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয়, পরবর্তীতে সেই সন্তানটি বাবা মায়ের আশার আলো হয়ে দাঁড়ায়। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে গেলে বছর পর বছর লেগে যায়, আর হারাতে গেলে 1 সেকেন্ডে বেশি সময় লাগে না। জীবনে চলার পথে যতবার পড়ে যাবেন, ততবারই পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন। মানুষ বিষধর সাপের চেয়ে বেশি ভয়ঙ্কর। অনেক সময় কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। চরিত্র এরকম রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটি তোমাকে দেখে ভরসা পায়, ভয় নয়। পরিশ্রম করুন, সফলতা আপনাকে ধোঁকা দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। দিন যেমন রাতের সাথে বদলায়, তেমনি কাছের মানুষগুলো সময়ের সাথে বদলায়। একটা সত্যি কথা কি জানেন? ভালো মানুষের পাশে কেউ থাকে না, শখের বসে কেউ রাত জাগে না। আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভেঙে যায় বহুদিনের গড়ে ওঠা বিশ্বাসটাও। কারণ হাত যদি ধরতে হয়, তাহলে এমন ভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারো। কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই, কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন। সামান্য ভুলের জন্য ছেড়ে না দিয়ে ভুল শুধরিয়ে পাশে থাকা যায় না। নিজের তো নিজের মনের মতো হতে পারলাম না, অন্যের মনের মতো হবে কিভাবে? টেনশনে মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা একটু বেশি ভাবে। কিন্তু দুঃখের সময় যারা পাশে থাকে, তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার বোঝার চেষ্টা করুন, এতে কোন সম্পর্ক হয়তো বেঁচে যেতে পারে। জীবনকে তুমি যেমন ভাবে পরিচালনা করবে, জীবন তোমাকে তেমনটাই ফিরিয়ে দেবে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষের থাকে। জীবনে চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে, কিন্তু খুব কম মানুষ তোমার শেষ সময় পাশে থাকবে। সময়টা আজ হয়তো খারাপ যাচ্ছে, চেষ্টা করো, ভালো করে কাজ করো, একদিন তোমারও ঠিক সময় আসবে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার থেকে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ যাওয়ার পরে বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়। যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর ছিঁড়ে মারা হয়। সম্পর্কের ক্ষেত্রে সময় থাকতে গুরুত্ব দিতে হয়। হারিয়ে যাওয়ার পর মূল্য বুঝলে তখন সবকিছু মূল্যহীন হয়ে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থপর শব্দটির পরে পর শব্দটি থাকে। মিথ্যা ভালোবাসা হলো মাটির পুতুলের মতো, যা সামান্য আঘাতে ভেঙে যায়। আর সত্যিকারের ভালোবাসা হলো জলের মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায়। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন হয়তো কান্নাটাও শেষ হয়ে যাবে। কথাটা আসলে সত্যি। বিশ্বাসঘাতকতা একজনই করে, আর সকলের উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যায়। অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে ফেললে সে তোমাকে অনেক সস্তা ভাববে, এটাই বাস্তব। কি অদ্ভুত! জীবনে বেঁচে থাকলে সবাই কাঁদায়, মরে গেলে সবাই কাঁদে। জিন্দা থাকলে নিন্দা হবেই। মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে। মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যখন শত্রু তার আপনজন হয়। একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসি থেকে সুন্দর, কিন্তু একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নিয়ে ছাড়া কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছুটা কথাই যথেষ্ট। সমাজকে বললে না বললে তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জ্ঞানও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা কিছু নির্দিষ্ট মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়।
রাগী মানুষ 7 ধরনের হয়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্ট ভাবে কথা বলো, এমন ভাবে যেন মানুষটা সহজে বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু তিতো নয়। ধৈর্য রাখো, কখনো কোনো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় পেয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে এগিয়ে যেতে চাইলে এই 5টি কাজ করা থেকে বিরত থাকুন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, অন্য কারো জীবনকে নিয়ে ছোট ভাবা। নাম্বার 5, অন্যকে নিয়ে বেশি চিন্তা করা। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতে পারতো। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। ভালো আছি বলতে হয়, আর ভালো থাকাটা হলো অভিনয়। আজ দুঃখ সহ্য করছি, কাল সুখী হবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর নেই। মধ্যবিত্তদের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি কথা, থাক লাগবে না। ত্যাগের সাথে লড়াইটা আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হাঁটতে মোটেও রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো এটা জানে না, ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগী মানুষের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নিয়ে চলে যায়। যদি এমন একটা দিন থাকতো যেখানে ভাত বা রুটি দিবস পালন হতো, তাহলে একদিন হয়তো গরিবরা পেট পুরে খেতে পারতো। কখনো কারোর প্রয়োজন ছিলাম না, সবসময় প্রয়োজন ছিলাম। টাইম পাস না হলে গেম খেলি, গান শুনি, কিন্তু কখনো কারোর মন নিয়ে খেলি না। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, হোক সেটা ভালোবাসা কিংবা কষ্ট। কিছু ছেলে চাও আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারী মনে করে রাখবো। ভালো থাকার অভিনয় যদি আপনি পাক্কা অভিনেতা না হতে পারেন, তবে আপনার জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না, কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা কথা বলবে যা আপনি কখনো কল্পনাও করেননি। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যার উপর বেশি অধিকার, কেবল তার উপরে রাগ দেখানো যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনো ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে খুব সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলায় ভুল। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলে ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে না। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। কিছু মানুষের কথার ধরন